গাইস, তোমাদের নিঃস্বার্থভাবে এত সাপোর্ট এবং ভালোবাসার কারণে আজকে আমি বাংলাদেশ টপ 1 এই পর্যন্ত। আর তোমাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে এক কথায় বলতে গেলে কামলার থেকেও বেশি খেটে গ্র্যান্ড মাস্টার পুশ করে আমরা ডান করি গ্র্যান্ড মাস্টার টপ 1। আর এত কিছুর পরও যখন কিছু সংখ্যক মানুষ কমেন্টস করে বলে আমি নাকি কখনো টপ 1 এ যেতে পারি না বা যাই না এবং কি আমি এডিট করে টপ 1 করি, তখন আমার কেমন লাগতে পারে একবার ভাবো তো। আচ্ছা, তারা কি তাদের হাঁটুর নিচে পড়ে যাওয়া বুদ্ধি একবার মাথায় লাগিয়ে ভেবে দেখতে পারে না? ধরলাম আমি বাংলাদেশের জয় বাংলা মার্কা এডিটর, আমি যে কোনো ভিডিওকে যে কোনো লিডার বোর্ডকে এডিট করে টপ 0 কে টপ 1 বানিয়ে দেই। কিন্তু ভাই, কিন্তু গেমের ভিতরেও যে একটা লিডার বোর্ড আছে এবং ওই লিডার বোর্ডেও যে আমি টপ 1 এ ছিলাম, ওইটা কি তারা একবার দেখতে পারে না? নাকি ভাই এটা বলতে হবে গেমের লিডার বোর্ড আমি এডিট করে দেই এবং তারপরে গাইনা ঘুষকে আমার নাম বাংলাদেশ টপ 1 এক নম্বরে বসিয়ে দেয়। আর অন্যদিকে টুর্নামেন্টের ইতিহাসের দিকে যদি আসি, বাংলাদেশের ফ্রি ফায়ার স্পোর্টস কিংবা ফ্রি ফায়ার টুর্নামেন্টকে আগায় নেওয়ার জন্য আমি বাংলাদেশ টপ 1 একজন ইউটিউবার হিসেবে কিংবা একজন স্পোর্টস প্লেয়ার হিসেবে এ পর্যন্ত কি করছি, কতটুকু করছি তোমরা ভালো করেই জানো। তারপরেও নাকি কিছু কিছু মানুষের কাছে শুনতে হয় আমরা নাকি টুর্নামেন্টে করি সিন্ডিকেট। তো এডিট করে টপ 1 এবং টুর্নামেন্টে সিন্ডিকেট, এই বিষয়গুলো মূলত শুরু হয়েছে আজ থেকে প্রায় 3 মাস আগে কোনো এক কন্ট্রোভার্সির মাধ্যমে। তখনই আমার উচিত ছিল এই বিষয়গুলো কতটুকু সত্য না মিথ্যা না ভণ্ডামি তোমাদের প্রমাণ সহ দেখানো। কিন্তু ওই সময়টায় কন্ট্রোভার্সির নাম করে অনেকেরই অনেক ভালো ভিউজের ব্যবসা চলতেছিল, তো আমি চাই নাই তাদের ভিউজের ব্যবসাগুলো আরো আগাক বা তোমাদের সময়গুলো নষ্ট হোক। কিন্তু এখন আর ওয়েট করতে পারলাম না, যেহেতু এই টপিকটা এখন আরো বাড়তেছে, এই টপিকটা আমার এখন ক্লিয়ার করতে হবে এবং এই টপিকে ডাইন করতেই হবে। সো রেডি থাকো এবং আজকে ঠিক সন্ধ্যা 7টায় আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো, একটা বড় সড়ো ধামাকা আসিতেছে। আর এই ধামাকাটি হতে পারে তোমরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসো তাদের আরো ভালোবাসার কারণ, আর তোমরা যারা আমাকে হালকা হলেও হেট করো তাদের গর্তে লুকিয়ে যাওয়ার কারণ।